আসসালামু আলাইকুম। এখন আমরা একটি মজার জিনিস শিখব। সেটি হলো, এখন আমরা এই টেক্সটে গ্রেডিয়েন্ট কালার দেওয়া শিখব। বর্তমান যে সকল ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে, অধিকাংশ ওয়েবসাইটেই গ্রেডিয়েন্ট টেক্সট কালার ব্যবহার করা হয়, কারণ এটি ওয়েবসাইটকে আরও বেশি প্রফেশনাল করে তোলে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি ইতিমধ্যে এইসন একটি ট্যাগ নিয়ে রাখছি এবং যার একটি ক্লাস দিয়ে রাখছি টাইটেল নামে। সিএসএসে এসে টাইটেল ধরে রাখছি এবং একটি ফন্ট সাইজ দিছি। টেক্সটে গ্রেডিয়েন্ট কালার করতে গেলে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটি হলো, সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, তারপর টেক্সটের কালার বলে দিতে হবে ট্রান্সপারেন্ট, অর্থাৎ টেক্সটের কালার ফিল কালার উঠিয়ে দিতে হবে, এবং তারপরে যে বলতে হবে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি হবে টেক্সট কালার। তো চলুন কোডিংয়ের মাধ্যমে দেখে আসা যাক। এখন আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট দিতে গেলে সাধারণত আমরা ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড, সাপোজ লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করলাম, সুতরাং লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং এরপর আমাদের বলে দিলাম সাপোজ টু লেফট, লেফট থেকে শুরু হবে, এবং কালারগুলো সাপোজ আমি কয়েকটি কালার দিয়ে দিলাম, হট পিঙ্ক, স্কাই ব্লু। এখন যদি সেভ করি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে এমন একটি গ্রেডিয়েন্ট হয়ে গেছে। চলুন আরও আরেকটি কালার আমরা অ্যাড করে নিই, সাপোজ ব্লু কালার, যার ফলে এমন একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট কালারটি আছে এইটি টেক্সটে করতে হবে। তো এটি করা খুবই সোজা। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই টেক্সটের কালার ট্রান্সপারেন্ট করে দিতে হবে, অর্থাৎ যাতে এই টেক্সটের ভিতর দিয়ে আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি। তো এটা করতে গেলে কি করব, এটা করতে গেলে আমাদের একটি প্রপার্টি ইউজ করতে হবে, এবং যেটি হলো একটি স্পেশাল প্রপার্টি। আর স্পেশাল প্রপার্টিগুলো সাধারণত ওয়েবকিট ইঞ্জিনের ভিতর থাকে। তো আমাদের লিখতে হবে ওয়েবকিট টেক্সট ফিল কালার। তার মানে এই টেক্সটের যে ফিল কালার আছে এটা কি করব সেটা আমাদের বলতে হবে। এখানে আমরা যে কোনো কালারের নাম দিতে পারতাম, কিন্তু আমরা এই মুহূর্তে দিলাম ট্রান্সপারেন্ট, যার ফলে দেখুন এইখানে টেক্সট আছে কিন্তু টেক্সটটি স্বচ্ছ হয়ে গেছে বা কাচের মতো স্বচ্ছ, যার ফলে কি হচ্ছে আমরা পিছনের জিনিস দেখতে পাচ্ছি, টেক্সটের বাই ডিফল্ট কোনো কালার নেই। এরপরে সে আমাদের যেটা বলতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে বললাম যে টাইটেলের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কোথায় হবে সেটি বলে দিতে হবে। এটি বলা খুবই সোজা, জাস্ট বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের ক্লিপ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কোথায় হবে বলে দিতে হবে টেক্সট। তাহলে দেখুন কত সুন্দর করে আমাদের টেক্সট গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তাহলে আমি যদি একটি শর্টে বলি, সর্বপ্রথম আমাদের একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে, অর্থাৎ একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, সেটি হতে পারে লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত আমি একটি ভিডিও আলোচনা করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনি না দেখে থাকেন তাহলে ওটি আগে দেখে নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, তারপরে এসে বলবো যে আমার যে টেক্সট আছে এর ফিল কালার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে কোনো কালারই থাকবে না। এবং তারপরে এসে বলবো যে ব্যাকগ্রাউন্ডের যে ক্লিপটা হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা কোথায় হবে টেক্সটে, তাহলেই কিন্তু টেক্সটে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এবং আমরা যদি একের পর এক এভাবে কালার বাড়াতে থাকি তাহলে দেখুন এই যে একের পর এক কালার কিন্তু বাড়তে থাকবে। এই ওয়েবকিটের আন্ডারে অনেকগুলো ইন্টারেস্টিং প্রপার্টি আছে, যেগুলোর মাধ্যমে মজার মজার কিছু জিনিস তৈরি করা যায়। এই ওয়েবকিট সম্পর্কে পরবর্তীতে আমি একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা হোভার সম্পর্কে বিস্তারিতভাবে জানব, অর্থাৎ এই যে কোনো কিছুর উপর মাউস পয়েন্ট নিলে কেমন বিহেভিয়ার করবে বা কেমন আচরণ করবে সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জানব। আল্লাহ হাফেজ।